এইটা যদি বের করতে পারি, এবং এটা কুমিল্লা বোর্ড মনে হয় এই ম্যাথটার প্রতি বায়াসড। দেখো কতবার আসছে, 17-তে আসছে, 20-এ আসছে, 23-এ আসছে। তো এর পরের ম্যাথটা দেখি কি আছে। এই পরের ম্যাথটা আছে, দেখো এইখানে একটা সামান্তরিক দেওয়া আছে, চিত্রটা একটু খেয়াল করো। দুইটা বাহু, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 10 দেওয়া আছে। আর এইখানে একটা কর্ণ কত, 12 সেন্টিমিটার, 12 মিটার, এগুলো কিন্তু মিটার, সেন্টিমিটার না। চিত্রে এবিসিডি একটি সামান্তরিক এবং এসি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কখনো কখনো দেখবা কোনো বোর্ড কোশ্চেন যখন তোমরা সলভ করবা বা টেস্ট পেপার সলভ করবা, তখন দেখবা যে এই কথাটা অনেক অঙ্কে দেওয়া নাই, বলছে যে সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে, আর কিন্তু কর্ণ বলা আছে, ক্ষুদ্রতম না বৃহত্তর ওইটা বলে না। এই জন্য অনেক অঙ্কে কিন্তু ঝামেলা লাগে। তো তোমাদের যদি বোর্ডে কখনো এরকম হয়, তোমরা টিচারকে আস্ক করবা যে স্যার এই কোশ্চেনটা তো একটু ভুল আছে, এটা কারেকশন করে দেন, এটা কি ক্ষুদ্রতম কর্ণ না এটা বৃহত্তম কর্ণ। আর যদি কি টিচার কিছু না বলে, তোমরা ওইটাকে অবশ্যই ক্ষুদ্রতম ধরেই অঙ্ক করা শুরু করবা। বোঝা গেছে? সো এখন এই ত্রিভুজটা, এই সামান্তরিকের কোশ্চেনটাতে কি বলছে, অপর কর্ণ বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আগের কোশ্চেনটার মতো সেম না? তো এইটাও আমি আবার বুঝাবো তোমাদের। হ্যাঁ, এটা বুঝাই, এটা বুঝলে তুমি ক্লিয়ার হয়ে যাবা, আরো বেশি ক্লিয়ার হবে। এখন আমার কথা হচ্ছে, আমি তোমাকে কি বলছি, কি কি আমরা লিখব, 3টা কোশ্চেন করব। কি কি দেওয়া আছে, কি বলছে, কি কি দেওয়া আছে, তাই তো? এক, কি দেয়া আছে, দেয়া আছে। দুই, দুই কি বলছি, কি চাইছে, কি চাইছে। 3 নম্বর বলছি যা চাইছে, যা চাইছে তা বের করতে, তা বের করতে কি লাগে, কি লাগে। বুঝে গেছে? তো চলো শুরু করি। কি কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? দেওয়া আছে হচ্ছে, সব তো দেওয়াই আছে এখানে, বিসি, বিসি সমান হচ্ছে কত, 16 মিটার। তারপরে কি দেওয়া আছে, এবি, এবি সমান হচ্ছে কত, 10 মিটার। তারপরে ক্ষুদ্রতম কর্ণ লিখবে, এগুলো এগুলো তোমরা লিখবে, হ্যাঁ আমি লিখতেছি না সব। এসি সমান হচ্ছে 12 মিটার দেওয়া আছে। ওকে ফাইন। এইবার আমার চাইছে কি, চাইছে হচ্ছে বিডি, বিডি সমান, বিডি সমান কি, হট, এটা হচ্ছে আমার চাইছে, রাইট? তো এটা যখন চাইছে, এবার এবার দেখো আমার বিডি এর মান চাইছে না? তো বিডি যখন চাইছে, আমরা আবার আবার যা চাইছে, যা চাইছে তা বের করতে কি লাগে, চাইছে হইছে বিডি। এখন এইটা যেহেতু চাইছে, এইখান থেকে আমরা যদি এই এই চিত্রটাকে ড্র করি একটু, আমরা আমাদের কাজই হচ্ছে এটা, আমাদের চিত্রটা কি করতে হবে, এখানে একটা, এইখানে একটা ড্র করে নিলাম, এই একটা ত্রিভুজ। এই বাহুটাকে বিসি কে আমরা ই পর্যন্ত বর্ধিত করি, বিসি কে কোন পর্যন্ত, ই পর্যন্ত বর্ধিত করলাম। আর এইখানে বিসি এর উপরে, বিসি এর বর্ধিত অংশের উপরে ডি একটা লম্ব টানলাম। এই কথাটা কিন্তু তোমরা লিখবা, হ্যাঁ আমি লিখতেছি না। তো এবার খেয়াল করো যে এইখানে যা চাইছে, চাইছে হচ্ছে এই যে তোমার চাইছে কি, বিডি, এই বিডি কর্ণটা চাইছে। তো যা চাইছে তা বের করতে কি লাগে। এখন আমি যখন এইটা ড্র করছি, পুরাটা ড্র করলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না, বিডিই। তো এই কর্ণটা বের করতে গেলে, মানে এই অতিভুজটা বের করতে গেলে, এখন আমার লাগে হচ্ছে কত, লাগে হচ্ছে দেখো ডিই, সরি ডিই, ডিই লাগে, আর হচ্ছে সিই লাগে, রাইট? এই দুইটা জিনিস কিন্তু আমার লাগতেছে। এই যে এই কোশ্চেনটার অ্যান্সারটা বুঝছো, যা চাইছে তা বের করতে কি লাগে। এবার যখন আমি ডি বের করতে চাই, ডি মানে কি, একটা লম্ব না? তো লম্ব যখন হয়, এই ডি সমান এরকম একটা, আমি সমান্তরালে একটা রেখা টানলাম। এখন এটার নাম দিলাম হচ্ছে এফ। এখন তুমি বলো তো ডিই, যেই কথা ডিই, ডিই আর হচ্ছে এফ, এই দুইটার মধ্যে কোনো তফাৎ আছে? এই দুইটার দৈর্ঘ্য তো সেম, দুইটাই তো লম্ব, তাই না? তো এখন এই লম্ব যখন আমার চলে আসছে, এটা কার ভিতরে আসছে, বি সি এর ভিতরে চলে আসছে। তো এই ত্রিভুজের 3 বাহু তো আমি জানি বিষমবাহু, তাহলে এটার ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফল দিয়ে আমি কি বের করতে পারবো, এখানে এ এফ বের করব।
এফ বের করার পরে এফটা কি এখানে কাজে লাগাইতে পারবো ডি ই এর জায়গায়। আর ডি যখন আমার হয়ে যাবে, ডি যখন হবে, আর এটা তো আমি 10, এটা কত 10 বলতে পারি, এটাও 10, আর সি কে বের করতে পারবো না? তো সি বের করলে আমার এই দেখো বিই হয়ে গেছে, আর হচ্ছে এই দেখো আমার বিই হয়ে যাবে, মানে সি জানা মানে বি পুরাটা আমি যোগ করে দিব, এটা জেনে গেছি, আর ডি তো জেনেই গেছি। এই দুইটা জানলে এবার আমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, সূত্র দিয়ে ওই কর্ণটা বের করে ফেলবো বা অতিভুজটা বের করে ফেলবো। বোঝা গেছে? এবার চলো আমরা শুরু করি। তো শুরু করি এই ম্যাথটা। যে এটা দেওয়া আছে, প্রথম আমি কোথায় নজর দিব? নজর দিব হচ্ছে এই যে বি এ বি সি ত্রিভুজে। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার জন্য যেহেতু তিন বাহু তিন রকম, তাহলে আমার কি অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। তাহলে যে ত্রিভুজ, ত্রিভুজ কি এ বি সি, এ বি সি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কি কি লিখতে পারি? এস, এস সমান হচ্ছে তিন বাহু যোগ করে দাও, 16 প্লাস প্লাস হচ্ছে 10 ভাগ হচ্ছে 2। সো এটা করলে কত আসবে? 10 আর 28, 38, 38কে 2 দিয়ে ভাগ করলে 38কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 17 দুগুণে 18 দুগুণে 36, 19, 19 দুগুণে 38 হয়, তাই না? সো এটা আমাদের শেষ। এখন আবার কি করবে? এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল বের করলেই কিন্তু হয়ে যাবে, তাই তো? ওকে, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা কি? একবারে ডিরেক্ট এখানে বসাও, যে রুট ওভার অর্ধ পরিসীমা আগে বসাবা, অর্ধ পরিসীমা মাইনাস এস মাইনাস এই বাহুটা, আবার এস মাইনাস এটা, এস মাইনাস এটা, তাই এস মাইনাস 16, এস এস, তাহলে 19 মাইনাস হচ্ছে কত? 12, 19 মাইনাস 10। এবার এটা ক্যালকুলেশন করে দিই। সো এটা ক্যালকুলেশন করলে আসবে 19 ইন্টু, এখানে আসবে 3, 3 ইন্টু তারপরে এখানে আসবে 7, 7 ইন্টু এখানে আসবে 9, 9। এটা ক্যালকুলেশন করে বর্গমূল করলে আমার একটা কিছু চলে আসবে। এটা হচ্ছে 59.92, এটা বর্গ সেমি, বর্গ মিটার, বর্গ মিটার, কিন্তু এটা বর্গ মিটার। এখন এই ত্রিভুজের সাথে আমি কি করব? এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আরেকটা সূত্র আছে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। ওকে, আবার এ বি সি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ, ভূমি কত? হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 16, 16, উচ্চতা হচ্ছে এ এফ দিয়ে দাও। তো এইখানে আসবে 16, 8 ইন্টু এ এফ। ঠিক আছে? তো শর্ত মতে কি দিতে পারবো? শর্ত মতে তোমরা কিন্তু এফ সমান এইচ ধরে নিতে পারবে এখানে, ওগুলা কোনো বিষয় না। সো 8 ইন্টু এ এফ সমান এই যে 59.92। তো এখানে আসবে এ এফ, এ এফ সমান হচ্ছে 59.928। এটাকে 8 দিয়ে ভাগ করে দেব, ভাগ হচ্ছে 8। তাহলে আমাদের আসবে 7.4949। এগুলা মিটার ছিল, তো এইটা হচ্ছে মিটার দিলাম, মিটার দিবা। আমি বাংলা ইংলিশ মিলে লিখতেছি, ঠিক করবে, যে কোনো একটা লিখবে তোমরা। ওকে, তো আমাদের এইচ, এই যে এফ যখন বের হয়ে গেছে, তার মানে কি এখন ডি বের হয়ে গেছে না? অতএব ডিই সমান, ডিই সমান তুমি কি লিখতে পারবা? 7.49 মিটার, মিটার। বুঝা গেছে? এখন এবার দেখো, আমার ডি বের হয়ে গেছে, এখন আমার টার্গেট কি বের করা? সি বের করা। সি কি আছে? এই যে ভূমি না এই ত্রিভুজের। তো এবার তুমি পিথাগোরাসে চলে যাও, পিথাগোরাসে আমরা পিথাগোরাসে চলে যাই।
আবার ত্রিভুজ, ত্রিভুজ হচ্ছে সিইডি, সিডি ই হতে পাই কি পাই, এটা হচ্ছে অতিভুজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো ভূমি সিই স্কয়ার প্লাস লম্ব হচ্ছে ডিই, ডিই স্কয়ার সমান হচ্ছে সিডি স্কয়ার। বসাও, সি স্কয়ার বের করব, সিই সমান হচ্ছে একবারে লিখি আমি ডি স্কয়ার মাইনাস ডিই স্কয়ার, আর এই স্কয়ারটা এসে বর্গমূল হয়ে যাবে। তো এখানে মান বসাও, সিডি এর মান কত, সিডি এর মান হচ্ছে সিডি 10, সো 10 স্কয়ার মাইনাস ডিই এর মান ডিই বের হয়েছে 7.49, 7.49 স্কয়ার দিয়ে দাও। এটা একবারে করে দাও এবার ক্যালকুলেশন। 100 মাইনাস এখানে 7.9 হোল স্কয়ার, 7.949 হোল স্কয়ার। এটা করলে আসতে আসছে 6.63 মিটার। ওকে, এখন দেখো সি তো বের হয়ে গেছে, এবার তুমি কি দিতে পারবা, এই যে বিই বের হয়ে গেছে না, এবার আমি বিই সমান কি লিখতে পারি, বিই সমান এই দুটো যোগ করে দাও, 16 প্লাস হচ্ছে কত 6.63, তো যা আসবে তাই যোগ 16, 22.63 এটা চলে আসছে। সো এখন বিইডি সমকোণী ত্রিভুজ, তাই না, বিইডি সমকোণী ত্রিভুজে অতিভুজটা বের করব, অতএব বিইডি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাই, বা পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। তো এখন তুমি কি দিবা, বিডি স্কয়ার, বিডি সমান স্কয়ারটা ওই পাশে গেলে বর্গমূল, একবারে লিখে দেই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্বকে বি সি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমিকে, আচ্ছা ভূমিটা আগে লিখছি, লম্ব হচ্ছে ডিই, ডিই স্কয়ার দিয়ে দাও। এবার এখানে মান বসাও, মানটা কত এখানে হচ্ছে বের হয়েছে, এটা 22.63 হোল স্কয়ার প্লাস ডিটা কত, ডিটা হচ্ছে ডি বের করছি আমরা কত, এই যে 7.49 স্কয়ার। এবার তুমি ক্যালকুলেশন করলে যা আসবে তাই, 22.63 হোল স্কয়ার প্লাস 7.49 স্কয়ার, 23.83 মিটার। এইটাই হচ্ছে অপর কর্ণ, 23.83 বা 84 যা আসবে আসবে। বুঝাইতে পারছি ম্যাথটা? তো সামান্তরিকের ক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে ভাগ করবা। কয়টা পার্ট আছে এখানে? প্রথম কথা হচ্ছে এই ত্রিভুজ নিয়ে কাজ করবা। ত্রিভুজ থেকে একটা পার্ট, এই যে এখানে একটা পার্ট, আমার কয়টা পার্ট দেখে এইখানে একটা অংশ, আর এইখান থেকে আমি উচ্চতাটা বের করতেছি, উচ্চতা, তাই তো, এই যে উচ্চতাটা বের করছি। আর আরেকটা পার্ট হচ্ছে এই ত্রিভুজটা, 3 নম্বর পার্ট হচ্ছে এই যে এই ত্রিভুজ থেকে এই অংশটা বের করা, সিইটা বের করা, সিইটা বের হইলে 4 নম্বর কাজ হচ্ছে আমাদের বিডিটা। তো এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4টা পার্ট মনে রাখলে তুমি সামান্তরিক যতভাবেই দেখ তুমি কিন্তু করে ফেলতে পারবা। বুঝা গেছে?